করে মরিচা লাগে না, তাহলে এটা আসলে বিষাক্ত না। কেমিক্যালি ইনঅ্যাক্টিভ অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া মুক্ত, কারণ ওই যে ইথিলিন গ্লাইকল ওটা কার্যক্ষমতা নষ্ট করেছে, যার কারণে কেমিক্যাল রিঅ্যাকশন হয় না। এন্টি করোশন, কেমিক্যাল রিঅ্যাকশন না হলে তো মরিচাও করবে না। এন্টি রাস্ট, করোশন মানে ক্ষয় আর রাস্ট মানে মরিচা, এখানে কোনো ক্ষয় হবে না, এখানে কোনো মরিচাও হবে না। তাহলে এই পয়েন্টগুলো যদি আরেকবার বলি, থার্মাল ক্যাপাসিটি ক্লিয়ার, হাই ভিসকোসিটি জানি যে পানির থেকে এটা একটু মোটা হয়। নন টক্সিক, এখানে ইথিলিন গ্লাইকল মিক্সড করার কারণে এখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় না, এখানে কোনো বিষাক্ত পদার্থ নাই, এখানে মরিচা পড়ে না, এখানে ক্ষয়ও হয় না। কিন্তু এখানে যদি আমরা পানি বলি তাহলে কি সব কি বিপরীত না? পানির ক্ষেত্রে কি হচ্ছে, লো থার্মাল ক্যাপাসিটি, অনেকটা কম তাপ পর্যন্ত নিতে পারে, লো ভিসকোসিটি কারণ পানি অনেক পাতলা। নন টক্সিকের জায়গায় কিন্তু টক্সিক হবে কারণ পানি বিষাক্ত। কেন? কারণ পানির মধ্যে বিভিন্ন খনিজ উপাদান থাকে যেগুলো মানুষের বডির জন্য ভালো হইলেও মেটালের জন্য খুবই খারাপ। কেমিক্যাল রিঅ্যাকশন, তাহলে পানিতে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন হয়, যার কারণে বিভিন্ন জায়গায় মরিচা পড়ে। এরপর অ্যান্টি করোশন, যেটা কুল্যান্টে বলছে, পানির ক্ষেত্রে কিন্তু করোশন, কারণ মরিচা পড়লে ঘষা দিলে ধাতু ক্ষয় হবে, ক্ষয় হলে করোশন। অ্যান্টি রাস্ট, কুল্যান্টে যেমন কোনো মরিচা পড়ে না, কিন্তু পানিতে কিন্তু ঠিকই আর্সেনিক বা মরিচা পড়ে। তার মানে পানি ভালো নাকি কুল্যান্ট ভালো? কুল্যান্ট ভালো। এই কুল্যান্ট ভালো, আমি আরেকটা আপনাদের রেফারেন্স দেব। এখানে যে আমরা বারবার বলেছি লো কস্ট, লো কস্ট, এই লো কস্ট মানে হচ্ছে মেইনটেনেন্স কস্ট। এখন কথা, মেইনটেনেন্স কস্ট কি? মেইনটেনেন্স কস্টটা একটু বুঝতে গেলে আমাদের একটু সময় লাগে। যেমন আমি যদি আমাদের গাড়ি দিয়ে আপনাদের বোঝানো দেই, আমাদের গাড়িতে আমরা যেসব গাড়িতে পানি ব্যবহার করি, ওই পানির একটু খরচ যদি বলি, পানি যদি আপনি ইঞ্জিনে দেন বা রেডিয়েটরে দেন, রেডিয়েটর কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে, কারণ রেডিয়েটরের ভিতরে যে পাইপগুলো আছে, এখানে পাইপ কোনগুলো স্যার রেডিয়েটরের, এই যে এভাবে ধরলে তো উপর থেকে নিচ বরাবর যে লম্বা লম্বা কি জানি একটা ডোরা কাটা দাগ দেখা যায়, আরই না কিন্তু লম্বা লম্বি, এগুলোকে আমরা বলতেছি পাইপ। এই পাইপগুলোর মধ্য দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে পানি পড়ে এবং আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এই পাইপগুলো ব্লক হয়ে যায়। পাইপ যখন ব্লক হয়ে যায় তখন এই রেডিয়েটর আমাদের পরিষ্কার করতে হয়। এই রেডিয়েটর পরিষ্কার করার ব্যাপারটাকে আমরা বলি রেডিয়েটর ফ্লাশিং। যারা জানেন না একটু জেনে না, রেডিয়েটর পরিষ্কার বলে না, রেডিয়েটর ফ্লাশিং বলে। রেডিয়েটর ফ্লাশিং এ প্রতি ফ্লাশিং এ 1000 টাকা করে নেয়, যেটা বছরে একবার করতে হয়। রেডিয়েটর যদি ফ্লাশিং করা লাগে স্যার, তাহলে রেডিয়েটরে পানি যাওয়ার সাথে সাথে তো আপনার ইঞ্জিন ব্লকেও পানি যায়, তাহলে ইঞ্জিন ব্লকে কি বিভিন্ন আর্সেনিক বা মরিচা পড়তে পারে না? মরিচা পড়ার কারণে ইঞ্জিন ব্লকটাকেও ক্লিন করতে হয়। ইঞ্জিন ব্লকটা ক্লিন করতে টাকা নেয় 3000 টাকা, যেটা বছরে একবার অথবা আপনি 1.5 বছর পর পর করতে পারবেন। ইঞ্জিন ব্লক কি স্যার ওয়াটার জ্যাকেটে পানি থাকে না, ওই পানি ইঞ্জিন ব্লক কি মানে শুধু ওয়াটার সেকশনটাই করে না পুরোটা? ওয়াটার জ্যাকেট পুরোটা করলে তো আলাদা টাকা নেবে, ওটা ওভারঅলই করতেছে না। এরপর আমার রেডিয়েটর গেল, ইঞ্জিন ব্লক গেল। এখন কথা, রেডিয়েটরের এখানে একটা প্রেসার ক্যাপ থাকে না, রেডিয়েটর প্রেসার ক্যাপ, এই প্রেসার ক্যাপটাও কিন্তু খুব বেশি দিন পানির সাথে থাকতে পারে না। প্রেসার ক্যাপের এই রাবারটা আছে না, এই রাবারটা নষ্ট হয়ে যাবে। এই রাবার যখন নষ্ট হয়, এই রাবারটা আসলে এখানে কি সিল, তাহলে সিল যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে কি হবে? লিক করবে। এখন কথা, এখানে কি লিক করবে? এখানে স্যার কুল্যান্ট বা পানি লিক করবে। তাহলে এ যখন পানি লিক করবে, এর একটা মেইনটেনেন্স খরচ আছে। এটা পানি ব্যবহার করলে বছরে একবার চেঞ্জ করতে হয়, এর দাম 1200 টাকা। এখন কথা, আপনি তো মোটামুটি ধরলেন আমাদের গাড়িতে এই সিলিন্ডারে কিছু আমাদের অর্ডার কমটা জানতে হবে স্যার। এটাও তো আমার পানিকে সার্কুলেশন করতেছে। এখন এই পানিকে যখন সার্কুলেশন করে ওয়াটার পাম্পের এই যে ব্লেডগুলো আছে, যেটাকে আমরা রোটর বলি, এই রোটরগুলো মরিচা পড়ে, যার কারণে এই রোটরগুলো খুব বেশি দিন থাকে না, কিছুদিন পর এগুলো ভেঙে যায়। তাহলে এটা যখন ভেঙে যায় তখন পুরো ওয়াটার পাম্পকে চেঞ্জ করতে হয়। প্রতি 2 বছরে একটা করে ওয়াটার পাম্প চেঞ্জ করা লাগে এবং ওয়াটার পাম্পের দাম 7000 টাকা।
এখন কথা আপনি তো মোটামুটি সব টাকাই ধরলেন, এইটা যখন আমি ফ্লাশ করব তখন এর ভেতর থেকে যেমন ময়লা বের হবে ঠিক তেমনই কিন্তু লোহার কণা বের হবে না মরিচা। এখন এই মরিচা যখন বের হবে তখন এই পাইপগুলো কি মোটা হবে না পাতলা হবে? পাতলা হবে। তাহলে এটা যত পাতলা হবে তত ভালো না খারাপ? খারাপ কেন? পানির প্রেসার তত নিতে পারবে না, আর পানির প্রেসার যখন নিতে পারবে না কোনো এক সময় কিন্তু ফেটে যাবে। তাহলে এর একটা লাইফ টাইম কমতেছে। তাহলে এর যদি লাইফ টাইম কমে, ইঞ্জিন ব্লকের একটা লাইফ টাইম কমতেছে, তার মানে যে রেডিয়েটর আমার 15 বছর যেত সেটা এখন 6 থেকে 7 বছর যাচ্ছে। ওই দিকে না যায়, আমরা এতটুকুর মধ্যেই যদি থাকি, এখানে আমার টোটাল কস্ট কত? 12 7,000 8,000 8,000 3,000 11,000 14,200 হ্যাঁ 12,000 এটা 10 12,000 10 রেখে 12,200 এটা কতদিন পর পর লাগতেছে আমার? বললাম যে প্রতি 1.5 বছর। বললাম যে কোনো কারণে 1.5 বছর পর্যন্ত লাগতে পারে। তাহলে এই মারামারি করি না, প্রতি 1.5 বছরে আমি যদি আমার গাড়িতে পানি ব্যবহার করি তাহলে 1,500, মানে 1.5 বছরে 12,200 টাকা। এর মধ্যে একটা ফিটিং চার্জ ধরলাম যে 12,000 টাকা। কিন্তু এই পারপাসে যদি আমি সবকিছু বাদ দিয়ে কুল্যান্ট ইউজ করি, আমার রেডিয়েটর 1.5 বছরে ফ্লাশিং এর কোনো প্রয়োজন আছে? রেডিয়েটর যদি প্রয়োজন না থাকে, ব্লকের কোনো প্রয়োজন আছে? ব্লকের যদি প্রয়োজন না থাকে, এখানে যদি মরিচাই না পড়ে তাহলে রোটর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা না। রোটর যদি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে এখানে মরিচা পড়ার, তার মানে এগুলো সব খরচ একদম জিরোতে চলে আসবে, কোনো কিছুই করতে হবে না। রেডিয়েটরে ফ্লাশ, ব্লকে পরিষ্কার, ওয়াটার পাম্প, রেডিয়েটর পেটিয়ার মানে যা আছে এ টু জেড, এগুলো সব মেইনটেনেন্স আপনাকে কিচ্ছু করতে হবে না। এখন এই যদি হয়, এখন কথা হচ্ছে স্যার আমি যে কুল্যান্ট গাড়িতে ঢালবো, এই কুল্যান্ট আমি কতদিন পর পর চেঞ্জ করবো? আমরা কুল্যান্টের একটা নির্দিষ্ট সময় আপনাদের বলে দিয়েছিলাম যে প্রতি 20 থেকে 25,000 কিলোমিটার অথবা 2 থেকে 2.5 বছরের মতো, 2 থেকে 2.5 বছরের মতো। তাহলে 2.5 বছরে যদি আমার এগুলো কোনো কিছু করা না লাগে, সেখানে এটা কিন্তু 2 বার করা লাগতেছে, তাহলে 12 24,000 টাকা লাগতেছে 3 বছরে, যেখানে আমার ওখানে 2.5-3 বছরে এটাকে কোনো কিছুই করতে হচ্ছে না। হ্যাঁ, এখানে যেটা হয় প্রাথমিক পর্যায়ে এটা কিনতে টাকা লাগে। এটা যদি একটু বাজার মূল্য বলি, এখনকার কুল্যান্টগুলো 450 টাকা করে লিটার নেয়। তাহলে 450 টাকা করে যদি লিটার নেয়, সিডেন কারগুলোতে মানে এক্সিও প্রিমিয়ামগুলোতে কুল্যান্ট লাগে 3.5 লিটার। কতদিন? 2 বছর 2.5 বছর পর বুঝি না কেন? কে কি কোশ্চেন বলেন বলেন, বুঝি না। স্যার 2 আর অবশ্যই কুল্যান্ট। কুল্যান্ট জিনিসটা স্যার মানে প্রতি এই 2.5 বছর একবার ইউজ করতে বলতেছেন কুল্যান্ট।